সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শিখব কিভাবে হেডার এবং ফুটার আমরা মুছে ফেলতে পারি, অর্থাৎ এই লেখাটি এবং এই লেখাটি আমরা মুছে ফেলতে পারি। এর জন্য আমরা হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করে আমরা এটিকে ডিলিট কিসে চাপব এবং আমরা ক্লোজ হেডারে ক্লিক করব। দেখুন হেডারটি আর নেই। এখন আমরা আবার ইনসার্টে ক্লিক করছি। আমরা ফুটারে ক্লিক করার মাধ্যমে আমরা ফুটারটি মুছে ফেলতে পারবো ডিলিট কির মাধ্যমে, দেন ক্লোজ হেডার। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিকের মাধ্যমে আমরা এখন দেখব কিভাবে পেজে পেজ নাম্বার দিতে পারি। এখানে আমরা পেজ নাম্বারে ক্লিক করব। তো আমাদের এখানে বলবে যে আমরা পেজ নাম্বারটি কোথায় চাই। আমরা টপ, বটম অথবা পেজ মার্জিন, এখান থেকে আমরা বিভিন্ন ক্যাটাগরির পেজ নাম্বার আমরা দিতে পারবো। তো দেখুন আমি টপ ক্লিক করছি। তো টপে ক্লিক করার পর আমরা আমরা পেজ নাম্বারটি আমরা বামে, মাঝে না রাইটে চাই। তো দেখুন আমরা সেটি ক্লিক করছি। আমি মাঝে, আমি ডান পাশে দিব, এই জন্য আমি এইটিতে ক্লিক করলাম। দেখুন আমাদের পেজ নাম্বার অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। তো আমরা 1, 2, 3 এইভাবে আমাদের যতগুলা পেজ থাকবে সবগুলা পেজ নাম্বারই আমাদের অ্যাড হয়ে যাবে। এখন আমরা যদি এইখান থেকে বের হয়ে আসতে চাই, তাহলে আমরা ক্লোজ হেডার অ্যান্ড ফুটার ক্লিক করার মাধ্যমে, তাহলে দেখুন এইভাবে আমাদের পেজ নাম্বারগুলা অ্যাড হয়ে গেল। এখানে উল্লেখ্য যে আমাদের যতগুলা পেজই আমাদের পেজের মধ্যে থাক, অর্থাৎ আমাদের ডকুমেন্টে যদি 1000 পেজও থাকে, তাহলে এইভাবে 1, 2, 3 এইভাবে অ্যাড হয়ে যাবে সিরিয়াল ওয়াইজ। ধন্যবাদ সবাই।